পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, কানের সোনা হপল রঙিলা। এটা একটা কাঁথা স্টিচ, প্রাইস আছে 6500। গিফট করার জন্য একদম সেরা। এখানে কিন্তু তোমরা জয়নগরের মোয়া পেয়ে যাবে। মেয়েদের কালেকশন তা কিন্তু না, এখানে প্রচুর ভরে ভরে পুরুষদেরও কালেকশন রয়েছে। এখানে খালি কাঠের ওপর ডিজাইনটা দেখো। এখানে দেখো তোমরা বিভিন্ন রকমের পিঠে পাবে আর মিষ্টি পেয়ে যাবে। বকখালির ভেটকি মাছের আইটেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। কলকাতায় কিন্তু জমিয়ে শীত পড়ে গেছে, আর এই সময় গোটা কলকাতা জুড়ে হবে কিন্তু বিভিন্ন ধরনের মেলা। আর আজকে আমরা বাংলার সেরকমই একটা ঐতিহ্যপূর্ণ মেলায় চলে এসেছি। কবে থেকে কবে পর্যন্ত সেই মেলা হবে, কোথায় হচ্ছে এবং টাইমিং কি রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে এই ভিডিওতে। তাই একদমই বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি খাদি মেলার ঠিক মূল গেটের সামনে, আর এখান দিয়ে এখন আমরা প্রবেশ করতে চলেছি মেলার ভিতরে। এটা রয়েছে মূল এন্ট্রান্স। তোমাদেরকে একবার টোটাল 360 ডিগ্রি ভিউটা দিয়ে দিই। প্রথমত আমরা এই রোড থেকেই শুরু করব। সবার প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা ফুড স্টল রয়েছে, নাম রয়েছে ক্রিম বর্ন বেকারি। আর এই যে মেনুটা দেখে নাও একবার। পাশের একদম 1 নম্বর স্টলে রয়েছি। এখানে রয়েছে মুর্শিদাবাদ রেশম খাদি। রয়েছে 2 নম্বর স্টলে বিজয়পুর সিল্ক খাদি সেবা সংস্থা, যেটাও মুর্শিদাবাদেরই। সামনে দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো কাঁথা স্টিচ। এটাও একটা কাঁথা স্টিচ, প্রাইস আছে 6500। চলে এসছি 3rd নম্বর কাউন্টারে। যতদূর মনে হচ্ছে এগুলো কি লুঙ্গি, এইগুলো তোমার সেই টাইপেরই দেখতে না। আর ভেতরে কিন্তু প্রচুর শার্টের কালেকশন। মানে মেলায় যেরকম শুধুমাত্র মেয়েদের কালেকশন তা কিন্তু না, এখানে প্রচুর ভরে ভরে পুরুষদেরও কালেকশন রয়েছে, যেগুলো কিন্তু একদম নজর কাড়া। আর এদিকে দেখো কোট রয়েছে। নেক্সট যেটা আছে হচ্ছে তপন সিল্ক খাদি সমিতি, এটা মালদার। রয়েছি 5 নম্বর স্টলে। এটা কিন্তু মুর্শিদাবাদের। চলো এরপর চলে এসেছি 6 নম্বর স্টলে। তারপর 7 নম্বর স্টল ঝাড়খণ্ড থেকে। এটাও কিন্তু বাংলার ঐতিহ্য যাকে বলে, পুরুষদের জন্য রয়েছে। আর এদিকেও তো আমরা দেখতে পাচ্ছ কোট রয়েছে। পরবর্তী 8 নম্বর স্টল, এটাও কিন্তু মুর্শিদাবাদের। এখানে শাড়ি রয়েছে প্লাস কোট রয়েছে। এখানে কিন্তু উইথ প্রাইস দেওয়া আছে, মানে তোমাদেরকে আলাদা করে জিজ্ঞাসা করতে হবে না, এখানে লেখাই আছে। প্রত্যেকটাই ট্যাগ রয়েছে। এর পরবর্তীতে রয়েছে বকখালির ভেটকি মাছের আইটেম। এখানে পরে আসছি। এরপর চলো 10 নম্বর স্টলে, মালদা থেকে।
পরবর্তী 11 নম্বর স্টল মুর্শিদাবাদের। তৈরি শার্ট তাছাড়াও ছিট সব কিছুই তোমরা পেয়ে যাবে। নেক্সট রয়েছি 12 নম্বর স্টলে। তারপর 14 নম্বর স্টল। এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ব্লাউজ পেয়ে যাবে, ব্লাউজ শাড়ি সব কিছু রয়েছে। আর শাড়ির কালেকশনগুলো জাস্ট দেখো। পরবর্তী স্টল, এখানেও কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাচ্ছ। এখানে দেখো তোমরা সমস্ত মাটির জিনিস পেয়ে যাবে। এখানে মাটির ওপর আঁকা জলের বোতল রয়েছে, প্লাস এখানে নর্মাল জলের বোতল রয়েছে, দেখতে পাচ্ছ। পরবর্তীতে চলে এসেছি আরেকটা ব্লাউজের কালেকশানে। সামনে দেখতে পাচ্ছ এখানে ইউনিক ইউনিক ব্লাউজগুলো জাস্ট দেখো। চলে এসেছি পরবর্তী স্টলে, যেখানে কিন্তু কুর্তির কালেকশন রয়েছে। এগুলো স্টার্টিং প্রাইস কি আছে দাদা? আমরা কার্টুনের মধ্যে আছে 5 এক একটা এক এক রকম রেঞ্জের মধ্যে আছে। সবগুলো সাদাটা পরবর্তীতে যে স্টলটার সামনে রয়েছে সেখানে কিন্তু তোমরা বিভিন্ন চুড়িদারের পিস পেয়ে যাবে। ভরে ভরে কাজ রয়েছে। শুধু কেনাকাটা করলে হবে, এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে এসেছি ফুড স্টলের সামনে। এখানে দেখো তোমরা বিভিন্ন রকমের পিঠে পাবে আর মিষ্টি পেয়ে যাবে। এটা শুধু কাঁচা নারকেল, খুবই ভালো। নারকেল ছাড়া এই যে এটা, ওটা তো পাটিসাপটা, এটার মধ্যে কি এটা নারকেল ক্ষীর মেলানো আছে। চলে এসেছি পরবর্তী কাউন্টারে। এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন ধরনের মাদুর পেয়ে যাবে। এটা কিন্তু একদমই ইউনিক। আর এখানে পার্স রয়েছে যেগুলো বেতের হয়, বেতের পার্স রয়েছে, বেতের ব্যাগ রয়েছে। এখানে মাদুর রয়েছে, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এখানের খালি কালেকশনগুলো দেখো, সব কটা ইউনিক কালেকশন একদম। আমি আসলে গলায় ওরকম পড়ি না, তা দেখে ভাল লাগলো বলে আমি দেখলাম, কিন্তু আমার নিজের এখানে দেখতে পাচ্ছ পাজামা গেঞ্জি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাকু নিজের হাতে ডিজাইন করে দিচ্ছে। এই যে এখানে একটা ডিজাইন চলছে দেখতে পাচ্ছ। আর এখানে বিভিন্ন গেঞ্জি, শার্ট, পাঞ্জাবি সমস্ত কিছু রয়েছে।
জাস্ট আমরা ওদিক থেকে রাউন্ড দিয়ে এই পোর্শনটা এসেছি। এখানে দেখতে পাচ্ছ কিন্তু স্টেজ টাইপের করা রয়েছে, আর স্টেজের সাইডেই কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো চলো এবার পরবর্তী স্টলের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ পাপড়ি চাট, তারপর দই বড়া, মশলা মুড়ি সব কিছু একটা স্টল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দরবনের খাঁটি মধু পাওয়া যাচ্ছে। পরবর্তীতে যে স্টলটার সামনে এসে দাঁড়িয়েছি সেখানে কিন্তু তোমরা পিতলের বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবে, মানে ঠাকুর দেবতার মূর্তি থেকে শুরু করে আরও বিভিন্ন যা জিনিসপত্র সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। গিফট করার জন্য একদম সেরা, মানে অ্যাকচুয়ালি হোম ডেকোরেশনের জিনিস। আর এগুলো কিন্তু প্রপার কাঠের তৈরি। রয়েছি পরবর্তী স্টলে। এখানে তোমরা আচার, বড়ি, বিভিন্ন ধরনের হজমি এইসব পেয়ে যাবে। এছাড়াও পাঁপড় রয়েছে। পরবর্তীতে যে স্টলটার সামনে রয়েছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন কাঠের আসবাবপত্র পেয়ে যাবে। এছাড়াও ঘর সাজানোর জিনিসও রয়েছে এখানে। ছোট ছোট দেখতে পাচ্ছ কাঠের টুল রয়েছে, এখানে ডাইনিং টেবিল রয়েছে। এখানে একটা মিনি আলমারি রয়েছে। সেন্টার টেবিল, এগুলোও সেন্টার টেবিল। এগুলো ছোট ছোট রয়েছে, এটা একটু বড় রয়েছে। এখানে প্যাঁচাগুলো দেখো কতটা সুন্দর। এদিকে কৃষ্ণ ঠাকুর করা রয়েছে। চলে এসেছি পরবর্তী স্টলে। দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন পটচিত্র রয়েছে। খালি এখানে পটচিত্রগুলো দেখো জাস্ট। ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। চাঁদা মাঝি বলে আমি, চাঁদা মাঝি বলে আমি, নাকের ছবি বলল রঙিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, কানের সোনা বলল রঙিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। পোনা মাছ বলে আমি, পোনা মাছ বলে আমি, বিয়ের খাবার খাবল রঙিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। চলে এসেছি পরবর্তী স্টলে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু বেতের ঝুড়ি, তারপর এখানে বাঁশের ফ্লাওয়ার ভাস, এখানে বেতের কুলো রয়েছে। আর সামনে কিন্তু এখানে তৈরিও করছে এনারা, দেখতে পাচ্ছ। ওইদিকে একদম বেতের ঝুড়ি রয়েছে বড় বড়।
পরবর্তী স্টলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের সমস্ত আসবাবপত্র রয়েছে। এখানে খালি কাঠের ওপর ডিজাইনটা দেখো, এখানে কিন্তু মা দুর্গার প্রতিচ্ছবি করা হয়েছে কাঠের ওপর। এখানে একটা প্যাঁচা ডিজাইন করা রয়েছে, আরো সমস্ত কিন্তু কাঠের জিনিসপত্র রয়েছে। পরবর্তীতে রয়েছে পটচিত্র, আর এখানে যে তোমরা গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নিজেদের হাতে করা। এখানে পাখার ওপরও দেখতে পাচ্ছ ডিজাইন করা রয়েছে। এখানে যা যা দেখতে পাচ্ছ সবই কিন্তু নিজেদের হাতে এনারা কালার করেছে। রয়েছে পরবর্তী স্টলে, এটা নদিয়া থেকে। আর দেখতে পাচ্ছ যাবতীয় কিন্তু যা জিনিসপত্র রয়েছে ঘর সাজানোর সব কিন্তু মাটির পুতুল আমরা জানি কৃষ্ণনগরের। এরপরে চলে এসেছি আরটি স্টলে, যেখানে কিন্তু সমস্ত বাচ্চাদের সোয়েটার রয়েছে দেখতে পাচ্ছ। একদম যারা পুচকে তাদের জন্য সোয়েটার রয়েছে, আর তাদের থেকে একটু বয়সে বড় যাদের তাদের জন্য কিন্তু এখানে সোয়েটার রয়েছে দেখতে পাচ্ছ। তার সাথে টুপি রয়েছে, মাফলার রয়েছে। আর এদিকে তোমরা যা দেখতে পাচ্ছ সবে কিন্তু জুয়েলারি রয়েছে এদিকে, প্লাস এদিকে রয়েছে পটচিত্র, আর এদিকে রয়েছে বিভিন্ন কুর্তির কালেকশন। চলে এসেছি পরবর্তী একটি কুর্তি স্টলে। 300 টাকা থেকে শুরু করে 900 টাকার মধ্যে বিভিন্ন কুর্তি পেয়ে যাবে। চলে এসেছি পরবর্তী স্টলের সামনে, এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবে। পার্স থেকে শুরু করে বিভিন্ন অফিসে যাওয়ার ব্যাগ, স্লিং ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ এখানে রয়েছে। বাচ্চারা যে পেন ব্যাগ ইউজ করে সেই ব্যাগও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। প্রত্যেকটা ব্লাউজ জাস্ট দেখো, ভিতরেও কিন্তু প্রচুর ব্লাউজের কালেকশন রয়েছে। রয়েছে পরবর্তী স্টলে, এখানে কিন্তু তোমরা জয়নগরের মোয়া পেয়ে যাবে। এরপরে এখানে রয়েছে ব্যাগের স্টল, এখানে তোমরা বিভিন্ন ধরনের ব্যাগ পেয়ে যাবে, পার্স থেকে শুরু করে স্লিং ব্যাগ, জলের বোতল ক্যারি করার জন্য ব্যাগ রয়েছে। বিভিন্ন ধরনের ব্যাগ তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমাদেরকে এই মেলার লোকেশনটা জানিয়ে দিই। এটা যোধপুর পার্ক তালতলার মাঠে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে, আর টাইমিং রয়েছে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। মেলাটা শুরু হয়েছে 14ই ডিসেম্বর, আর মেলাটা চলবে কিন্তু 5ই জানুয়ারি অবধি। ফাইনালি কিন্তু তোমাদের সাথে মেলার সমস্ত ডিটেলস শেয়ার করলাম। আর তোমরা যারা ভাবছো এখানে কেনাকাটা করবে তারা কিন্তু পিওর খাদি পাবে। স্টার্টিং প্রাইস রয়েছে 300 টাকা থেকে। যারা এখনো পর্যন্ত আসনি, ভাবছো আসবে তারা অবশ্যই এসে ঘুরে যাও, কারণ জিনিসপত্রের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আর সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে রয়েছে, তাই ঝটাপট চলে আসো, মেলাটাকে ঘুরে দেখো, কেনাকাটা করো, খাওয়া দাওয়া করো এবং এনজয় করো। আরও এরকম নতুন ভিডিও নিয়ে